সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী হয়। হুজুর পাকের ঈদে মিলাদুন নবী কোন মুসলমান কোন একজন যদি বলে ফেলে রাসূলুল্লাহর আগমনে আমি খুশি নয়, কাফের। নবীর পরে আর নবী, আমার নবীর পরে আর নবী, কিয়ামত পর্যন্ত নবী থাকবে, কিয়ামত পর্যন্ত নবী আসার খুশি পালন করবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হুজুর পাক যখন দুনিয়ায় এসেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন, আসার সাথে সাথে আর একজনা নাম হচ্ছে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, নাম হচ্ছে আবু লাহাব। আবু লাহাব আর হুজুরের আত্মীয় স্বজনেরা, মানে আব্দুল্লাহ হুজুরের ভাইয়েরা, বিরাদা, আত্মীয় স্বজনেরা সব দূরে 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 সব দাঁড়িয়ে আছে। কি হবে কি হবে? আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। কি হবে কি হবে? আর হঠাৎ করে সুয়াইবা নামক ওই মেয়েটা, দাসীটা ছুটে 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 এসে আবু লাহাবকে বলতে আরম্ভ করে, এ আবু লাহাব, আবু লাহাব, তোমার ঘরে, তোমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান পয়দা হয়েছে, তোমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান এসেছে। শোনার সাথে সাথে খুশি হয়ে গিয়ে আবু লাহাব এই দুটো আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, যা সুয়াইবা, তুই আমাকে খুশির সংবাদ দিয়েছিস, আমি তোকে আজাদ করে দিলাম, আমি তোকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হলেন, আলামিন হয়ে গেলেন। চতুর্দিকে হুজুর পাকের নাম, হুজুর পাকের কোনো দুশ্মন নাই, হুজুর পাকের সাথে কারো দুশ্মনী নাই। 40 বছর পর্যন্ত হুজুরের সাথে কারো দুশ্মনী ছিল না। সবাই হুজুরকে সম্মান করতেন, সবাই হুজুরকে আদব করতেন। আবু জেহেলও সম্মান করত, আবু লাহাবও সম্মান করত, উতবাও সম্মান করত, সাইবাও সম্মান করত। বড় বড় গুন্ডা মাস্তান যত ছিল সবাই হুজুর পাকের দরবারে আদবে শুয়ে কথা বলতো। ঝগড়া কখন শুরু হলো? যখন লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বলা শুরু হয়ে গেল, তখনই ঝগড়া হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াতের পরে প্রথম আমভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সবাইকে দাওয়াত দিয়েছেন। হাজার হাজার মানুষ যারা হয়ে গেছে হুজুর পাক ডেকেছেন, সবাই সম্মান করে, সবাই নবীকে তাজিম করে। প্রথম হুজুর পাক আমভাবে দাওয়াত করছেন, প্রকাশ করছেন। হুজুর দাঁড়িয়ে বললেন, বলো বলো, পাহাড়ের পেছনে দুশ্মন আছে, যদি এটা আমি বলি তোমরা কি মেনে নেবে? সবাই বলল, হ্যাঁ আমরা মেনে নেব। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন মেনে নেবে? তারা বলতে আরম্ভ করলো, আমরা আপনাকে দেখেছি, সাচ্চা পেয়েছি, কোনোদিন আপনি মিথ্যে কথা বলেন নাই, 40 বছরে জুবান দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলেন নাই, এই 40 বছরে জুবান দিয়ে কোনোদিন খারাপ কথা বলেন নাই। আপনি বললে পাহাড়ের পেছনে দুশ্মন না দেখে মেনে নেব। হুজুর পাক বললেন, যেমন তোমরা আমাকে বলছো পাহাড়ের পেছনে দুশ্মন না দেখে মেনে নেবে, ঠিক অনুরূপ ভাবে তোমরা আমার কথাতে আল্লাহকে মেনে নাও। বলার সাথে সাথে কিছু লোক মুসলমান হয়ে গেল আর সবাই দুশ্মন হয়ে গেল। সব বেশিরভাগ লোক সব দুশ্মন হয়ে গেল। আবু জেহেল দুশ্মন হয়ে গেল, আবু লাহাব দুশ্মন হয়ে গেল, উতবা সাইবা দুশ্মন হয়ে গেল, বড় বড় গুন্ডা মাস্টার সব দুশ্মন হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আবু লাহাব হাত উঁচু করে হুজুর পাকের দিকে আঙুল তুলে বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছিল, এই করতে ডেকেছো তুমি, এই করতে আমাকে আমাদের সবাইকে এই করতে ডেকেছো, এই কথা বুঝাতে ডেকেছো তুমি নবী, এই বলার জন্য ডেকেছো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখনই আঙুল তুলেছিল, আল্লাহ সহ্য করে নয়। অন্য জামানায় নবীদের সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ পাক কি করেছেন? অন্য জামানায় নবীদের সাথে বিয়াদবি করলে নবীকে দিয়ে জবাব দিয়েছে, আর নবীর সাথে বিয়াদবি করলে নবীর সাথে বিয়াদবি যারা করেছে আল্লাহ নবীকে দিয়ে জবাব দেয়নি, নিজে জবাব দিয়েছে। যখন আবু লাহাব আঙুল তুলেছে, আমার আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ বললেন,
আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। যে হাত নবীর দিকে তুলেছে আল্লাহ বলছে তার হাত দুটো ধ্বংস হয়ে যাক। কোরআন ঘোষিত কাফের, কোরআন ঘোষিত কাফের। ওই আবু লাহাব মরে গেল। আবু লাহাব মরে যাওয়ার পরেতে হুজুরের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1 বছর পরে স্বপ্ন দেখলেন। হযরত আব্বাস হুজুরের স্বপ্নয় আবু লাহাব এলো। হুজুর জিজ্ঞাসা করলেন, হে আবু লাহাব বলো বলো কি অবস্থায় আছো? বলে খুব অবস্থা খারাপ, খুব আল্লাহর আযাবের মধ্যে মুবতালা হয়ে আছি। তবে হ্যাঁ, যেদিন সোমবার চলে আসে, যেদিন আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন, সেই দিনটা যখন চলে আসে আমার এই দুটো আগুল থেকে ঠান্ডা পানির চশমা বেরোয়, আমি ওটাকে পান করি, আমার শরীরে আরাম महसूस হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন ঘোষিত কাফের, কুরআন ঘোষিত কাফের যদি নবীর জন্মের খুশি পালন করাতে যদি ফায়দা পায়, আমরা তো জানি উনি রাহমাতাল লিল আলামিন, আমরা জানি উনি শাকিয়ে কাউসার, আমরা জানি উনি সাফায়ে মেহসার, আমরা জানি উনি রাহমাতাল লিল আলামিন, আমরা জানি উনি আল্লাহর হাবিব। আমরা জেনে যদি হুজুরের আগমনের খুশি পালন করে ইনশাআল্লাহ মাহরুম হব না, বদলা কিছু না কিছু আমার আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? খবরদার মনে কোনো তো বয়স হয়েছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তোকে ডাকছি রে, এদিকে আয়। হ্যাঁ সবাই দেখুক তোকে, এখানে বস। তোর আব্বা কোথা? এখানে আছে কোথা? ওই জন্য বস। আব্বা নেই বলে তুমি মনে করছো যা ইচ্ছা তাই করবো? বসো। যে কথা বলে আমি ওপরে তুলে নেবো। প্রশ্ন জাগতে পারে, হুজুর এরকম কেন করছেন? আমি করছি এদের ভালোর জন্য, এরাও তো শুনবে, এরাও তো নবী পাকের আশিক। কথা ঠিক না বেঠিক বলে? আর যদি না শোনে তাহলে আশিক হতে পারবে? ওই তো নবী পাকের আম্মার নাম জানে না, ফুটবলারের নাম জানে, ক্রিকেটারের নাম জানে। হ্যাঁ আল্লাহ মাফ করে, খুব সাবধান, আল্লাহ যদি বাঁচাই বাঁচা যায়। তাহলে বলেন হুজুর পাকের আগমনের খুশিতে যদি কাফের উপকৃত হয়, আমরা হব না? জোরে বলেন, আমরা হব না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। 12ই রবিউল আউয়াল নবী পাক এসেছিলেন। যদি 12ই রবিউল আউয়ালটা দেখেন, যদি 12ই রবিউল আউয়ালটা দেখেন, বছরে একবার আসে রবিউল আউয়াল মাসটা, যদি রবিউল আউয়াল মাসটা যদি দেখেন, বছরে রবিউল আউয়াল মাস দেখেন, বছরে একবার আসে। আর 12 তারিখটা, 12টা যদি দেখেন, 12 তারিখ প্রতি মাসে একবার করে আসে। হুজুর পাক সোমবারে এসেছিলেন, যদি সোমবারটা দেখেন প্রতি সপ্তাহে একবার করে আসে। আর হুজুর সুবে সাদেকের সময় এসেছে, হুজুর পাক সুবে সাদেকের সময় এসেছে, সুবে সাদেক যদি দেখেন প্রতিদিন একবার করে আসে, প্রতিদিন একবার করে আসে। তাই হুজুর পাকের আগমনের খুশি পালন করার জন্য কোন নির্দিষ্ট দিন, কোন নির্দিষ্ট মাস নয়, সব সময় নবী পাওয়ার খুশি পালন করা যায়, সব সময় মিলাদুন নবী করা যায়, সব সময় নবীর আগমনের খুশি পালন করা যায়। জেনে রেখে দেবেন, এ আমার কথা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করেন, প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? হুজুর বললেন, জানো না প্রতি সোমবার এজন্য রোজা রাখি, কারণ সোমবারে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। যারা হবে না বলেন, হুজুর পাকের মিলাদ হুজুর নিজে পালন করছে, প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন। আরো হাজী সাহেব, যদি এখানে একজন হাজী সাহেব নেই, আপনি হাজী সাহেব, আপনি হাজী সাহেব তো, আপনি মসজিদে নওয়াবী শরীফে সোমবারে ইফতার করাতে দেখেন না? সবাই ইফতার করছে তো। আপনি রোজার মাসে গিয়েছিলেন? ওই এবারে ফরজ হজ করেছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে।
সারা বছর রমজান মাসে তো আছে, সারা বছর সোমবারে মসজিদ। আমি এইবারে গিয়েছিলাম, এই তো চুল এখনো বড় হয়নি, কতদিন আগে এসেছি বা চিন্তা করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোমবার আমিও রোজা রেখেছিলাম। একদম হুজুর পাকের ওই মুবারক জালি মুবারকের পাশেই আল্লাহ জায়গা করেছিলেন, অল্প এখন দেখা যাচ্ছে হুজুর পাকের জালির পাশেই যায়, ওখানে বসে বসে ইফতার করেছে। কেন রোজা রাখলাম? সোমবারে হুজুর রোজা রাখতেন, আমি রোজা রেখেছি। হুজুর কেন রোজা রাখতেন? হুজুর পাকের মিলাদের জন্য, মিলাদুন নবীর জন্য, হুজুর পাকের আগমনের খুশিতে হুজুর রোজা রাখতেন। প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন। অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর পাক বললেন আমি সোমবারে রোজা রাখি, কারণ দুটো কারণ। এক নম্বর, সোমবারে আল্লাহ প্রথম ওহী পাঠিয়েছিলেন হীরা গুহাতে, আর দ্বিতীয় নম্বর আমার পাইদাইশের খুশিতে, হুজুর পাকের আগমনের খুশিতে হুজুর রোজা রাখতেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চিন্তা করে দেখেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশি পালন করেছে, আমরা পালন করব না? জোরে বলেন, কোনো সন্দেহ রাখবেন না, ঈদে মিলাদুন্নবী পালন করবেন। একবার জোরে বলেন, ঈদে মিলাদুন্নবী পালন করবেন। হুজুর পাক পাওয়ার খুশি কোনো আলেম দেয়নি, হুজুর পাক পাওয়ার খুশি করার ইজাজত স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন, কে দিয়েছে? হুজুর এ কি কথা বলছেন, এটা আমি শুনিনি মনে হয়। হ্যাঁ, খুশি পালন করতে আল্লাহ বলেছেন। কে বলেছে? আল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে না খুশি পালনকারী। দেখুন, খুশি পালন করাকে কি করে? আল্লাহ ভালোবাসেন। যারা খুশি পালন করে আল্লাহ তাদের ভালোবাসেন। এই বিয়ে বাড়িতে রং মাখামাখি করছো, আল্লাহ এটা পছন্দ করেন। এই পার্টিতে জিতে গেছো, নাচছো, তুমি মুসলমানের পার্টি হও আর তুমি অন্য ধর্মের পার্টি হও, নাচলেই ওটা হারাম, ওটা আল্লাহ পছন্দ করে না, ওটাকে আল্লাহ পছন্দ। হুজুর পাকের দরবারে একটু সালাম পৌঁছে আসেন, ইয়া নবী সালাম। থাক কিছু ছেড়ে দাও। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रासवी तुम ही हो, हम सरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम या रसूल जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, तलाल बदरु अलैना मिन सनियातिल वदाई, वजबत शुक्र अलैना मा दावा
লিল্লাহি দাঈ তলাল বাদুর আলাইনা এ আজকে কোনো মুলি সাহেব শিখায়নি। 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে ঢুকছিলেন না, মদিনার মানুষেরা দাফ বাজিয়ে বাজিয়ে বলছিল, তলাল বাদুর, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে বলছে, চাঁদ পেয়ে গেছি আমরা চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তারা বলছেন যে আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে, কেন নবী পেয়ে গেছে। বলে লিয়েই আমাদের কথা বলছেন, বলে লিয়েই আমাদের কথা শুনিয়ে বলছেন, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার খুশি পালন করবে। একবার জোরে বলেন। তারা 1400 বছর আগে বলছে যে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। জোরে বলেন সুবহান। অতএব এটাই তো মিলাদ, এটাই তো হুজুর পাকের আগমনের খুশি। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ কবুল করে। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বে কামালিহি কাশাবাত জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা সফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আমরা খুশি পালন করছি। নেচে নেচে খুশি পালন করব? ওটা তো হারাম। ও তো মসজিদে জলসা করলেও হারাম। রং ছুড়াছুড়ি করবো নাকি? নবী এসেছে, ও তো হারাম। তোমার মেয়ের বিয়েতে করলেও হারাম, হুজুরের মিলাদুন নবীতে করলেও হারাম। হারাম হারাম। শরিয়াত অনুযায়ী যেগুলো জায়েজ, খুশিতে যদি সেই জায়েজ কাজগুলো করি, এতে কোনো দোষ নেই। নাত পড়া কি জায়েজ আছে? তো বলবেন তো? খুশি পালন করেন, একসাথে সবাই বলেন, সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले सल्ले अला मुहम्मदीन। दिल मेरा बेकरार है, गम दिल पे बेसुमार है। दिल मेरा बेकरार है, गम दिल पे बेसुमार है। रंजो अलम बताएंगे, रंजो अलम बताएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन। जो कुछ भी है मांग
मांगना है वो आका से मांग लेंगे हम, जो कुछ भी मांगना है वो आका से मांग लेंगे हम, मांगी मुराद पाएंगे, मांगी मुराद पाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। दर पे किसी के जाए क्यों, दस्ते तलब बराए क्यों, दर पे किसी के जाए क्यों, दस्ते तलब बराए क्यों। सब कुछ नबी से पाएंगे, सब कुछ नबी से पाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबी, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। दौलत नहीं के जा सकूं, दर्दे जिगर दिखा सकूं, दौलत नहीं के जा सकूं, दर्दे जिगर दिखा सकूं। लेकिन हुजूर आएंगे, लेकिन हुजूर आएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। आका हमें बुलाएंगे, जुनैद फिर मदीना जाएंगे। आका हमें बुलाएंगे, जुनैद फिर मदीना जाएंगे। आका हमें बुलाएंगे, हम सब मदीना जाएंगे। नात उन्हें सुनाएंगे, नात उन्हें सुनाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला सफीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला करीमिना, सल्ले अला मुहम्मदीन। अल्लाहुम्मा सल्ले अला अलाले।
প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। হ্যাঁ, হুজুর পাকের নারায়ণ পাকের সাদকাতে যতটুকু বলাচ্ছেন বলছি, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ আর হুজুর হবে না সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। খুব মহব্বত হুজুর পাকে রাখবেন, হুজুরের ভালোবাসা। দুরকম মুসলমান, নামাজ হুজুর সবাই করে, দুদলই নামাজ পড়ে। এক দলের দিলে মহব্বত আছে, এক দলের দিলে মহব্বত নেই। তবে জেনে রেখে দেবেন, যে দলটাই মহব্বত আছে তাদের সংখ্যা খুব বেশি, আর যাদের মহব্বত নেই সংখ্যায় খুব কম। দেখবেন গোটা গ্রাম ঈদে মিলাদুন্নবী করছে, এর মাঝখানে দুটো একটা ফচকে তারাং তারাং করে বলে হারাম, শিরক, বেদাত, আছে না নেই? সাহাবাদের সংখ্যা বেশি ছিল, মুনাফিকের সংখ্যা কম ছিল। শুনছেন আপনারা? সাহাবাদের জামাতের মধ্যে একটা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক। শুনছেন আপনারা? উনার ছেলে কিন্তু খাঁটি মুসলমান ছিল, পাক্কা ইমানদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে, ওনার নাম আব্দুল্লাহ। উনি বললেন, হুজুর আমার বাপকে আপনি জামাটা দেন না, আপনার জুব্বাটা আমার বাপকে দেন না কাফনে। হুজুর জবাব দিয়ে দিলেন, হুজুর জুব্বা দিয়ে দিলেন। হুজুরের জুব্বা শরীরে জড়িয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জুব্বাও কিন্তু তোমার বাপকে আগুন থেকে বাঁচাতে পারবে না, কারণ ও নবীর দুশমন। নবীর দুশমন হয়ে আর নবীর সুন্নত দাড়ি রাখলে এই দাড়ি বাঁচাতে পারবে। নবীর দুশমন হয়ে নবীর সুন্নত টুপি মাথায় দিলে টুপি বাঁচাতে পারবে না। নবীর দুশমন হয়ে নবীর সুন্নত নামাজ পড়ে নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান। হুজুরের ভালোবাসা ছাড়বেন না, জান মাল কুরবান করে হুজুর পাকের মহব্বত রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আর যারা হবে না ইনশাআল্লাহ, খবরদার। আমাদের বাপ ও নবীর কদমে কুরবান, আমাদের মাও কুরবান, আমাদের ছেলেরাও কুরবান। কথা ঠিক না বেটি? ছেলেদের করে শিক্ষা দেয়। এখনকার সব জোয়ান ছেলে শিখেছে, বাপকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো। তোমার ছেলে বড় হয়ে গুন্ডা হবে, মাস্টার হবে, তোমাকে মারবে। কতজনের ছেলে বাপকে ধাক্কা মারে, আসে না নেই? তুমি জানোনি তো, কাউকে খবর দেয়নি, চর মেরে দিয়েছে বাপকে, কিন্তু কেউ জানে না। বাপ কাউকে বলতেও পারেন লজ্জায়, কাকে বলবে? বাপকে ভালোবাসো না মাকে ভালোবাসা শিখাওনি। তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বাপ আমার, বলো তো দেখি কাকে ভালো? আব্বাকে। বিয়াদব, বাপকে কি ভালোবাসো? বলো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। তুই যত আল্লাহ রসুলকে ছেলেপুলেদের করে আল্লাহ রসুলের দিকে ঠেলবে, চামের মতন তত তোমার দিকে ফিরে আসবে। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব শিক্ষা দেন, ছেলেগুলো থেকে শিক্ষা দেন, খোঁজ খবর নেন। হ্যাঁ, আমি আছি আপনার বাড়িতে, আমি আছি, শুনছেন আপনারা? এটা একটু তারবিয়াতের কথা বলছি। আমি আপনার বাড়িতে উপস্থিত আছি। এই ধরেন এক্ষুনি যে আমি যাব না, তাও যে বাড়িতে বসার ব্যবস্থা করেছে ওই বাড়িতে হয়তো আমি গেলাম। যাওয়ার পরে স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে। স্বামী স্ত্রী আছে তো ওই ঘরে, ঝগড়া। তখন স্বামী বলছে, চুপ কর হুজুর আছে, চুপ কর হুজুর আছে। আর স্ত্রী বলছে, চুপ করো হুজুর আছে। বলবে না বলবে না? হ্যাঁ, তুমি হুজুরকে লুকোচ্ছ যাতে হুজুর তোমার ঝগড়া শুনতে না পায়। হুজুর তোমার ঝগড়া শুনলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার সবচেয়ে আগে লুকোনো ছিল স্বামী স্ত্রী ঝগড়া। তোমার ব্যাটারকে, ব্যাটা যেন স্বামী স্ত্রী ঝগড়া, বাপ মায়ের ঝগড়া দেখতে না পায়। আমরা কি করি? বাপ মায়েরা ব্যাটার সামনে মা বাপকে গাল পাচ্ছে, বাপ মাকে গাল পাচ্ছে, আছে না নেই? বলবে তো? হ্যাঁ, তুমি হুজুর নুকোচ্ছ, ইমাম সাহেবকে নুকোও। তো আমি হুজুর এখান থেকে 100 কিলোমিটার দূরে চলে যাবো না, তোমাকে দেখবো না, তুমি আমাকে লুককে কি করবে? তুমি তোমার ব্যাটাকে লুকো, যাকে নিয়ে সারা জীবন থাকবে। ব্যাটাদের সামনে যদি ঠুকুর ঠাকার হয়, ব্যাটাদের সামনে করবে। ব্যাটাদের করে শিক্ষা দাও, ব্যাটাদের করে শিক্ষা দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল, আল্লাহ আমিন। হুজুর পাকের প্রেম রাখবেন, যারা হুজুরকে প্রেম করে তারাই হুজুর পাকের আগমনের খুশি পালন করে। জোরে বলেন। আর যদি বলেন সাহাবারা করেছে, সাহাবাদের প্রেমের কথা তুমি আমাকে বলতে শুনে, যদি বলে সাহাবারা করেছে, সাহাবারা ফুল লেগেছে। সাহাবারা ঈদে মিলাদুন্নবী কেমন করে পালন করেছে জানো?
বদরের যুদ্ধে আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে রাসূলুল্লাহর কদমে কুরবান করে, বলে ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার কদমে কুরবান করে দিয়েছে। সাহাবারা নিজের বাপের মাথা কেটে রাসূলুল্লাহর আগমনের খুশি পালন করে। উহুদের ময়দানে আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত ঝুলছে কেটে, মাথা ফেটে গেছে। হ্যাঁ, এই অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু তালহা আমি উপরে উঠবো। অন্য কোন সাহাবাকে আবু তালহা ডাকে নে, সঙ্গে সঙ্গে ওই অবস্থায় আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যান। আবু তালহা রাসূলুল্লাহর আগমনের খুশি এমন করে পালন করেছে। হযরত আবু কাতাদা হঠাৎ করে দেখে তীর রাসূলুল্লাহর দিকে এসেছে, হঠাৎ করে তীর হুজুর পাকের দিকে তীর এসছে। যখনই দেখছে হুজুর পাকের দিকে তীর এসছে, সঙ্গে সঙ্গে তীরের সামনে মুখ দিয়ে দিয়েছে। তীর এসে চোখের মধ্যে গিতে গেছে, তীর চোখের মধ্যে গিতে গেছে। পরে সাহাবারা বলে এ আবু কাতাদা হাতটা দিতে পারলে না, চোখ দিলে কেন? হাত দিয়েও তো আটকানো যেত। বলে আমার ভয় লেগে গেছে, হাত নিয়ে যেতে যদি তীর রাসূলুল্লাহকে লেগে যায়, এই জন্য হাত দিবার সময় ছিল নি। তীর হঠাৎ করে এসছে তো, তাই মুখ সামনে ছিল, মুখ দিয়ে তীর আটকেছি। আবু কাতাদা রাসূলুল্লাহর আগমনের খুশি এইভাবে পালন করেছে। হুদাইবিয়ার চুক্তিতে 1400 সাহাবা রাসূলুল্লাহর সামনে এমন করে ছিলেন যেন মাথার উপরে সব পাখি বসেছিল। আর হযরতে উরওয়া বিন মাসউদ হুজুর বলছেন, পরে মুসলমান হয়েছিলেন। উরওয়া বিন মাসউদ হুজুর বলে আমি দেখলাম যে 1400 সাহাবা রাসূলুল্লাহ যখনই থুতু ফেলার ইচ্ছা করে হাত নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। হুজুর থুতু হাতে ফেলে, সাহাবারা মুখে মাখে একবার জোরে বলেন সুবহান। তারা খুশি এইভাবে পালন করেছে। আর ওই ইহুদির বাচ্চাটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে জুতোটা 7 বছর ধরে জড়িয়ে রেখেছিল, হুজুর পাক মুবারক জুতো খুলে যখনই মসজিদে ঢুকতেন, ইহুদির বাচ্চা ছুটে এসে বুকের মধ্যে জুতো নিয়ে বসে থাকতেন। আবার হুজুর পাক যখন আসতেন জুতো নিয়ে এসে হুজুরের কদমে দিতেন। 7 বছর দেখতে পাইনি। কোথায় গেল সেই ইহুদির ছেলে যে জুতো নিয়ে বসে থাকতো? বলে হুজুর শরীর খারাপ। বলে শরীর খারাপ, চলো ঘরে যাও। হুজুর দেখতে যাচ্ছে, ইহুদির বাপ খবর পেয়ে গেছে যে হুজুর এসছে। সঙ্গে সঙ্গে বসার চেয়ার রেডি করেছে। হুজুর পাক ওই চেয়ারে না বসে ইহুদির বাচ্চার বিছানায় যেয়ে বসেছে। বিছানায় গিয়ে সিনায় হাত দিয়েছে, চমকে হুজুর পাক চমকে উঠেছে। যখনই চমকে উঠেছে হুজুর বলেন তাড়াতাড়ি কলমা পড়ো। কারণ হুজুর যেটা দেখতে পাই আমরা সেটা, তাড়াতাড়ি কলমা পড়ো। যখনই বলেছে কলমা পড়ো, তখনই ইহুদির বাচ্চা কলমা পড়েনি, বাপের দিকে দেখছে। আব্বা বলছে আমার দিকে দেখুন, রাসূলুল্লাহ যা বলে আল্লাহর মন নরম করে দিয়েছে। জুতো ধরে বসছিল আর জাহান্নামে যাবে? 7 বছর জুতো ধরে বসছিল, জাহান্নামে যাবে? হ্যাঁ, হুজুর আসার খুশি পালন করেছে, জুতো বুকে নিয়ে জাহান্নামে যাবে? আল্লাহ দিল। ইহুদির বাপ বলে আমাকে আর দেখুনি, হুজুর পাক যা বলে তাই করো। সঙ্গে সঙ্গে হুজুর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, সঙ্গে সঙ্গে কলমা পড়ে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলমা পড়ে নিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। ইহুদির বাচ্চা বলে হুজুর এ আর ইহুদির কর্মস্থানে নয়, এবার মুমিনের মুসলমানের কর্মস্থানে দাফন হবে। হুজুর পাক বললেন লাশ তোলো, কাটিয়া সমেত লাশ তুলে নিয়েছে। সাহাবারা রাশ করতে করতে গোটা মদিনার গলিতে গলিতে, বহু ইহুদি ছিল তো মদিনায়, গলিতে গলিতে ঘুরিয়ে আর তাকবীর দিয়ে বলে দেখো দেখো ইহুদির ঘরের বাচ্চা রাসূলুল্লাহর আশিক হয়ে মরেছে, ইহুদির ঘরের বাচ্চা রাসূলুল্লাহর আশিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়ালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন টো উঁচু করে করে, হুজুর পাক মুবারক ওটা বলা বিয়াদবি, মানে গোড়ালি উঁচু করে করে যাচ্ছিলেন। সাহাবারা বলে হুজুর কাঁটাও নেই, পাথরও নেই, আপনি পা এমন করে? তুমি দেখতে পাওনি? আমি দেখতে পেয়েছি, এত ফেরেশতা এসেছে জানাজার নামাজে, আমার পা ফেলার জায়গা নেই। হ্যাঁ, সাহাবারা এইভাবে হুজুর পাকের ঈদে মিলাদুন নবীর খুশি পালন করেছে। হ্যাঁ, সাহাবারাও করে নে, আমরা কেন করি? ইমাম বুখারী হুজুর, সবাই বুখারী বুখারী বলে না, বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ। ইমাম বুখারী রাসূলুল্লাহর আশিক ছিলেন, একবার জোরে বলেন। আর আমার এইবারে নসিব হয়েছে, সামারকান্দে গিয়েছিলাম, ইমাম বুখারী হুজুর মাজার জিয়ারত করে এসেছি। ইমাম বুখারী হুজুর তিনি ৭৬৬৩টা কিছু কম বেশি হাদিস শরীফ, বুখারী শরীফে হাদিস নকল করেছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে উনি গোসল করতেন, উজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর হাদিস লিখতেন। এবার আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, সমস্ত উলামায়ে হাজরাত যারা, সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, তুমি দেখাও একটা সাহাবাকে দেখাও যে কুরআন শরীফের আয়াত লেখার আগেও গোসল করেছে। যে কোনো আয়াত লিখবে গোসল করে না, সাহাবারা করেনি। হুজুর পাকের হাদিস লিখেছেন সাহাবারা, কিন্তু কোন সাহাবা করেনি। ইমাম বুখারী কেন করলো? বেদাত তো।
হাদিস লিখার আগে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে হাদিস লিখছে কেন? প্রত্যেকটা হাদিস যতবার হাদিস লিখেছে তত, একবার গোসল করে 5টা হাদিস লিখেছে তা নয়, এক একটা হাদিস লিখার আগে এক একবার গোসল করেছে ইমাম বুখারী হুজুর। হ্যাঁ কেন? এটা ইমাম বুখারী হুজুরের রাসূলুল্লাহর প্রতি প্রেম। হুজুর ওইভাবে মিলাদুন নবী করেছে, ওইভাবে রাসূল আসার খুশি পালন করেছে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা মানুষকে দাওয়াত দিয়ে, পোস্টার লাগিয়ে দিয়ে, প্যান্ডেল লাগিয়ে, লাইট লাগিয়ে আর খানা পাকিয়ে আমরা একটা মাহফিলের আয়োজন করেছে। লোকেরা জিজ্ঞাসা করছে কি হচ্ছে, বলে জানুনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, তাই আমুলিয়াতে ঈদে মিলাদুন নবী হচ্ছে, একবার জোরে বলেন কথা ঠিক। আমরা এইভাবে খুশি পালন করছি। আমরা তার তীর এসছে হুজুরের সামনে দাঁড়িয়ে তীর খেতে পারবো না, কথা ঠিক না বেঠিক বলে? ওয়াইস কারনি, ওয়াইস কারনির নাম শুনেছেন? ওয়াইস কারনি দাঁত ভেঙে হুজুর পাকের আশার খুশি পালন করেছে। দাঁত ভেঙে হুজুর পাকের আশার খুশি পালন। হ্যাঁ, আমরাও খুশি পালন করছি। আমরা আমাদের মতন যে যেমন তেমন ভাবে খুশি, আমরা কমজোর তো আমাদের এইরকম ভাবে খুশি পালন, কথা ঠিক না বেঠিক বলে? অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার খুশি পালন করুন। আল্লাহ বলছেন কুরআন শরীফে, এটা তার বলতে দিলেন তখন গন্ডগোল শুরু হয়ে গেল। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহ, যেখানে হাবিব বলে দাও, যেখানে আমার দান দেখবে, আতা দান দেখবে আর আমার রহমত দেখবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুব বেশি বেশি করে খুশি পালন করবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ খুশি পালন করাকে পছন্দ করেন না। আল্লাহ মুনকাতা করে দিলেন, আল্লাহ পাক নাহি করে দিলেন, না করা যাবে না বলে নিয়ে বলছে হ্যাঁ 2 জায়গায় করতে পারো, আমি ইজাজত দিচ্ছি। ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুব খুশি পালন করো। ক জায়গায়? 2 জায়গায়। 1 নম্বর কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, একটা আল্লাহ পাকের ফজল আর একটা আল্লাহ পাকের রহমত। খবর নেন, আল্লাহ পাকের দিওয়ার সবচেয়ে বড় দিওয়া রাসূলুল্লাহ, আর আল্লাহর সবচেয়ে বড় রহমত রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ পাওয়ায় খুশি পালন করার ইজাজত স্বয়ং আল্লাহ দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাকি রয়ে গেল কেমন করে পালন করব। নেচে পালন করলে, মসজিদের ভিতরে নাচলে গুনাহ হয় হারাম, আর বাইরে নাচলেও বলবে তো মসজিদের ভিতরে সুদ খেলে মনে হয় জায়েজ হয়ে যাবে নাকি? ওখানে যেমন হারাম, বাইরে খেলেও, আর আমেরিকাতে খেলে যেমন হারাম, ইন্ডিয়াতে খেলেও হারাম হারাম। ওইভাবে খুশি পালন করা যাবে না, শরিয়াত নেই। আমরা কি করি? আমরা ঈদে মিলাদুন নবীতে বসে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিই। ঈদে মিলাদুন নবীতে বসে আমরা দরুদ শরীফ পড়ি। ঈদে মিলাদুন নবীতে আমরা কুরআন খতম করি। ঈদে মিলাদুন নবীতে আমরা সূরা ইয়াসিন পাঠ করি। ঈদে মিলাদুন নবীতে আমরা খানা পাকাই, ডেক পাকানো হয়েছে, হচ্ছে না? এগুলো নিয়ে আমরা খুশি পালন করি। আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংকেত করলাম 10 মিনিট আর বাকি আছে 12টা বাজতে। অনেক দূর দূর থেকে লোক এসছে। আমি তো একজনকে রাগ করতে যাচ্ছিলাম এক্ষুনি, পেছনে দেখি সেই থেকে বারাসাত থেকে লোক এসছে, এক্ষুনি হেঁটে হেঁটে এলো। এই বারাসাত থেকে, সেই এত বাড়ি কোথা? খিলকাপুর থেকে এসছে, দেখেন কোথা খিলকাপুর। এই পর্যন্ত থাক, সংক্ষেপ করলাম, আল্লাহ কবুল করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা चरागे मोहब्बत जहां में जलाने हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। चरागे मोहब्बत जहां में जलाने हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। जमाने से जुल्मो सितम को मिटाने
हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर हुजूरा खुशी नয় নবী এসেছে জোরে জোরে বলে हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। सजर जिक्र खैरुल वरा कर रहे हैं, हजर उनका कलमा अदा कर रहे हैं। सजर जिक्र खैरुल वरा कर रहे हैं, हजर उनका कलमा अदा कर रहे हैं। जमी आसमां लग परे जगमगाने, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूरा हुजूरा हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। बचाया है बेरा रबी से हमें और सीरात खुदा का अलम दे दिया है। बचाया है बेरा रबी से हमें और सिराते खुदा का अलम दे दिया है। अजाबे जहन्नम से हमको बचाने, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। पिलाते हैं कौसर, पिलाते हैं जमजम, वो फिरदौस हमको अता कर रहे हैं। पिलाते हैं कौसर, पिलाते हैं जमजम, वो फिरदौस हमको अता कर रहे हैं। जगत में लुटाने खुदा के खजाने, जगत में लुटाने खुदा के खजाने, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ सबाई पढ़े हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। दीवानों में खुशियों का सैलाब लाया, के मौसम सुहाना विजरता बुलाया। दीवानों में खुशियों का सैलाब लाया, के मौसम सुहाना विजरता बुलाया। लगे गुलगुलाबो चमन टिमटिमाने, लगे गुलगुलाबो चमन टिमटिमाने, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर हुजूर आ रहे हैं, 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 हुजूर आ रहे हैं,
हुजूर आ रहे, जोरे जोरे बोलें, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ गया है, हुजूर आ गया है, हुजूर आ गया है। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना ওয়ালা আলি। আমুলিয়ার মানুষ, আমুলিয়া কি পাড়া এটা? আমুলিয়া শেখ পাড়ার মানুষ আমার রাসূলুল্লাহর গোলাম। খুশি না বেজা? রাজি আছেন তো? হুজুর পাকের জন্য জান মাল কুরবান করতে রাজি আছেন? বলেন, যত বড়ই মাওলানা বুঝাক, বুঝবেন? আরে বলবেন তো, বুঝবেন? আপনার ঈমান কি বলছে? যদি বুঝাই যে নবী নবী এসেছে চলে গেছে, মানবে? সারা পৃথিবী বড় মাওলানার বিষয়ে বুঝালে মানবে? আমার আকীদা শুনবেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা যদি নবী পাকের বিরুদ্ধে কথা বলে, জুনায়েদ তাকে জুতোর দুলোর থেকেও কম দাম দেয়। আর গ্রামের মুচি যদি রাসূলুল্লাহর মহব্বত রাখে, জুনায়েদ টুপি মুচির পায়ে মেকিয়ে মাথায় পরে রাখবে। কেন? ও আমার রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর গোলাম। কথা ঠিক না বেঠিক? সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা নবীর দুশমন হলে আল্লাহর কাছে কোনো দাম নেই। আর মুচি যদি নবী, মুচি নাউজুবিল্লাহ কোনো কাজ ছোট নয়, সে রাসূলুল্লাহর আশিক, আমার মাথার তাজ। মুচি যদি হয় রাসূলুল্লাহর আশিক, আল্লাহ তার ইজ্জত বড় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান মুসা আলাইহিস সালামের কত উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের কত উম্মত ছিল। সাথী কে হবে? কসাই। কোনো কাজ ছোট নাকি? মুসলমান হুজুর পাকের, আর হুজুর মুসা আলাইহিস সালামের সবচেয়ে কাছের উম্মত, সবচেয়ে বড় খলিফা যে ছিল, সে তাওরাত থেকে আমার রাসূলুল্লাহর নাম কেটে বাদ দিয়ে দিয়েছিল, আল্লাহ গোসাফ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? খবরদার, অন্য নবীর উম্মতে যে নবী, অন্য নবীর জামানায় নবীর বিয়াদবি করলে আল্লাহ এরকম শাস্তি দিয়েছে। হ্যাঁ, আমার নবীর জামানায় যদি এরকম বিয়াদবি করে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। খুব সাবধান, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ। আমাদেরও কত কুকুর ছাগল হয়ে যেত জানেন? এই শুনছেন আপনারা? আমাদের গ্রামে পাড়ায় নগর বস্তিতে কত কুত্তা গরু ছাগল শুকর হয়ে যেত। কোরআন সাক্ষী দিচ্ছে, বনি ইসরাঈল নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ মানুষ থেকে শুকর করে দিয়েছে। কোরআনে আল্লাহ পাক বলেছে। আর নবীদের সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ দাউদ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছিল, মুখ পুরা হুনমান করে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মুস্তাজাবুদ দাওয়াত, যে আল্লাহর কাছে দোয়া চাইলেই কবুল হতো, কিন্তু আল্লাহ তাকে কুত্তা করে দিয়েছে রাসূলের সাথে বিয়াদবি করার জন্য। আর ওই ৭২,০০০ যারা জাদুঘর, ওই ৭২,০০০ জাদুঘর যারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাপের যে লড়াই হয়েছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা লড়াই করতে এসেছিল, তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়েছিল। সারা পৃথিবীর মাওলানাদের করে জিজ্ঞাসা করে দেখেন যে মুসা আলাইহিস সালামের জামানায় ওই জাদুঘরগুলো কি করে মুসলমান হলো? সবাই বলতে বাধ্য হবে হযরত আব্বাস হুজুরের তাফসীর থেকে এখন পর্যন্ত যত তাফসীর এসেছে, সমস্ত তাফসীরে একটাই কথা এসেছে, তারা মুসলমান হয়েছে একটাই কারণে, কারণ তারা মুসা আলাইহিস সালামের আদব করেছে। কি আদব? শুধু মুসা আলাইহিস সালামকে এটুকুন বলেছিল যে আগে আপনি খেলা দেখাবেন না আগে আমরা খেলা দেখাবো। এই নবীর কাছে ইজাজত চেয়েছিল বলে আমার আল্লাহ পাক তাদের সকলকে মুসলমান করে দিয়েছিল। তারা ঈমানওয়ালা হয়ে গিয়েছিল। তারা যে ঈমানওয়ালা হয়ে গিয়েছিল, তারা সেজদায় পড়েছিল। সেজদায় পড়ার পরে ফেরাউন বলতে আরম্ভ করলো, আমি হুকুম দেওয়ার আগেই তোমরা ডিসাইড করে নিলে তোমাদের উল্টো দিক থেকে পেছন দিকের হাত পা কেটে নিয়ে হবে, পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নিয়ে হবে। যখনই বলা হলো, তারা বলতে আরম্ভ করলো, আমরা জান দিয়ে দেবো, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেবো না। প্রশ্ন হচ্ছে যে এইটুকুনের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এই ঈমান কি করে আল্লাহ পাক তারা কি করে আল্লাহ এত বড় ঈমান তারা পেল? এক নম্বর নবীর মহব্বত, দ্বিতীয় নম্বর যখন সেজদায় গিয়েছিল, নবীর মহব্বত করে যখন সেজদায় গিয়েছিল, সেজদাতে আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়েছিল। আর জান্নাতে কোথা থাকবে সেটাও দেখিয়েছিল। তারা জান্নাত দেখতে পেয়ে বলেছিল, আর নয়, আমরা দেখে ফেলেছি, আমরা মরে যেতে রাজি, মুসার মাবুদ ছেড়ে দিতে রাজি নয়। একবার জোরে বলেন। মুসা আলাইহিস সালামের সাহাবারা, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের দুশমন জাদুঘর যদি মুসা আলাইহিস সালামকে শুধু এইটুকুন বলে যে আগে খেলা আপনি দেখাবেন না আমি দেখাবো,
এই বলাতে যদি আল্লাহ সবাইকে হিদায়ত করে দেয়, আমরা হুজুর পাকের আদব তাজিম, হুজুরের মুবারক রওজা মুবারক দিকে খেয়াল করে তো যদি বুকের মধ্যে লাগায়, কি গো হ্যাঁ বেটিকে চুমু খেচ্ছ, আমার বেটি হয়েছে ওই জন্য বলছি, আমার বেটিকে চুমু খেতে খেতে বেটির পাটা কেলে এমন এমন করছে, এই শুনছেন তোমরা করুনি, বেটিকে তুলে বেটি পা মারছে মুখে, আছে না নেই বলবে তো, নানু ভাই করতে করতে সেজদা দিয়ে দিচ্ছে, মাথা হ্যাট করে না, ও ওখানে কোনো ফতোয়া নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আজানের সময় একামতেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমু খেলে তোমাদের বুক ফেটে যায়, হ্যাঁ হাদিস পাকে তো আছে, জালালউদ্দিন সুয়ুতী নিজে বর্ণনা করেছেন, হাদিস পাকটা নকল করেছেন, যদি কেউ দেখতে চায় আমি ইনশাআল্লাহ দেখতে দিতে পারবো। শুনছেন আপনারা, বলে দলিল কোথা, কোনো দলিল নেই, নবীর নামে চুমা দিলে তোমার বুক ফাটে, খবরদার হুজুর পাকের সাথে বিয়াদবি করবেন না, রাজি আছেন তো?